প্রস্রাব ধরে রাখতে পারেন না, পড়তে পড়তে যায়, কাপড়ে চোপড়ে হয়ে যায়, বিছানায় হয়ে যায়, বয়স আপনার যাই হোক 40, 50, 60, 70, 80, 90, কোনো সমস্যা নেই। আপনি পুরুষ বা স্ত্রী যে কেউ এই ব্যায়ামটি করতে পারেন, ভীষণ উপকার পাবেন 15 দিনে। এবার আপনি কিভাবে এই ব্যায়ামটি করবেন? প্রথমে আপনি একটু ধ্যান করে মনকে স্থির করে নিন। তারপর 2 পা সামনে রেখে 2 হাত লক করে 2 পায়ের পাতাকে চেপে ধরুন এবং ধীরে ধীরে 2টি হাঁটু নাচাতে থাকুন, ঠিক যেন প্রজাপতির মতো। একে তিতলি আসনও বলে, বাটারফ্লাইও বলে, প্রজাপতি আসনও বলে। ধীরে 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 আপনি করুন। এটি আপনি সকালে অথবা সন্ধ্যায় খালি পেটে করতে পারেন। আর এটি একসঙ্গে 20 থেকে 30 বার করতে হবে। আপনি একবারে না পারলে আপনি 10 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে ধীরে ধীরে আপনি করুন। এই ব্যায়ামটির যে এত উপকার আপনি করলেই বুঝতে পারবেন। এভাবে আপনি করতে করতে আপনি একটু সময় বিশ্রাম করে নিন। আপনি ধ্যানে বসুন। ধ্যানে বসে আপনি একটু বিশ্রাম করতে পারেন। আপনি কিভাবে ধ্যান করবেন? আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন। বসে 2 হাত সামনে রেখে ধ্যান করুন। এর পরবর্তী স্টেপে আপনি কি করবেন? আপনি পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন। হাত ধ্যানমুদ্রায় রেখে আপনি জোরে নিঃশ্বাস টানুন এবং এর সঙ্গে আপনার মলদ্বার ও মূত্রদ্বারে একটা খিঁচুনি দিন। জোরে খিঁচুনি দিয়ে টেনে ভেতরে নেওয়ার চেষ্টা করুন। এইভাবে আপনাকে 10 বার করতে হবে। এইভাবে আপনি 10 বার করুন বা 5 বার করে একটু বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন এবং এই ব্যায়ামটি আপনি খালি পেটেই করবেন। আর ভরা পেটে করলে ভাত খাওয়ার বা ফুল মিল খাবার 4 ঘন্টা পরে আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে একেবারে খালি পেটে করবেন না। হালকা টিফিন খেয়ে 30 মিনিট বাদে আপনি করতে পারেন। সকালে অথবা রাত্রে করুন। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন, টাইট ফিট পোশাকে করবেন না। খোলামেলা জায়গা একটু খুঁজে নেবেন। আপনার বাড়িতে যেখানে সুবিধা হয় সেরকম একটু খোলামেলা জায়গায় আপনি করবেন। এরপর আপনি কি করবেন? 2 পা ছড়িয়ে বসুন। ডান হাত দিয়ে বাঁ পায়ের মালাই চাকির উপর হাত রাখুন আর বাঁ হাত ওপরে, চোখের দিকে, চোখ হাতের দিকে থাকবে। এরপর আবার উল্টোভাবে হবে। বাঁ হাত ডান পায়ের মালাই চাকির উপর, ডান হাত ওপরে, চোখ ওপরে। ঠিক এইভাবে উল্টোভাবে সোজাভাবে ক্রমাগত আপনি করতে থাকেন। এটি খুবই সোজা, এতে আপনার কোনো কষ্ট হবে না। এটি আপনি 20 বার করবেন। ধীরে ধীরে করুন, বিশ্রাম করে করে করুন। এটি আপনাকে সকালে 20 বার আর সন্ধ্যায় 20 বার, 20 40 বার আপনাকে এটি করতে হবে। ধীরে ধীরে করতে থাকুন। এই ব্যায়ামটি হয়ে গেলে আপনি আবার একটু বিশ্রাম করে নিতে পারেন, এতে আপনার কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে বিশ্রাম করে করে আপনি করুন। এর পরবর্তীতে আপনি কি করবেন? ওই একইভাবে বসবেন। বসে ডান হাত ডান পায়ের মালাই চাকির উপর রেখে বাঁ হাত ওপরে, আবার বাঁ হাত বাঁ পায়ের মালাই চাকির উপর রেখে ডান হাত ওপরে। বুঝতে পারলেন? এটা একদম সোজা। ডান হাত ডান পায়ের মালাই চাকির উপর, বাঁ হাত ওপরে, চোখ হাতের দিকে। এইভাবে আপনি ধীরে 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 করতে থাকুন। 10 বার করুন বা 20 বার করুন, কোনো অসুবিধা নেই। আপনার যতটা সামর্থ্যে কুলাবে আপনি ততটাই করুন, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে আপনি এটা করুন। এই আসনটা হয়ে গেলে আপনি একটু ধ্যানে বিশ্রাম করুন। তারপর আপনি কিভাবে কি করবেন? এরপর আপনি ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন। বাঁ নাক দিয়ে নিঃশ্বাস টেনে ভেতরে নিন, একটু সময় চেপে রাখুন। তারপর কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক চেপে ডান নাক দিয়ে ধীরে 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 নিঃশ্বাস ছাড়ুন। এভাবে আপনাকে করতে হবে 10 বার। এরপরে আপনি ঠিক
উল্টোটা করবেন। তখন কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক চেপে ধরুন, ডান নাক দিয়ে নিঃশ্বাস টেনে ভেতরে নিন, একটু সময় চেপে রাখুন। তারপর বৃদ্ধ আঙুল দিয়ে ডান নাক চেপে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন, ধীরে ধীরে ছাড়ুন। এটিও আপনাকে 10 বার করতে হবে। এইভাবে ক্রমাগত করতে থাকুন। অসুবিধা হলে আপনি আবার একটু ধ্যানে বসে নিন। ধ্যানে বসে আপনি শরীর মনকে স্থির করে আবার আপনি পুনরায় করুন। এইভাবে আপনি 10 বার করলে ভালো হয়, 20 বার করলে আরও ভালো হয়। আপনি যতটা পারবেন ততটাই করুন। এসব হয়ে গেলে অবশেষে আপনি করবেন আবার একটু বাটারফ্লাই, প্রথমের মতো। এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়বে। প্রস্রাব আর যখন তখন যেখানে সেখানে পড়ে যাবে না, কাপড়ে চোপড়ে হয়ে যাবে না, বিছানায়ও হবে না। এবং আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রস্রাব ধারণ করার ক্ষমতাটা অনেক বেড়ে যাবে। এইভাবে আপনি করতে থাকুন। আর সঙ্গে সহজপাচ্য খাবার খাবেন। বয়স হয়ে গেলে অতিরিক্ত মশলাদার খাবার আপনি খাবেন না। এই ব্যায়ামটি করার সঙ্গে সঙ্গে আপনার হাতের ও কোমরের যন্ত্রণাও কমবে, হজম ক্ষমতাও বাড়বে। আর আপনি জলটা ঠিকমতো খাবেন। জল সবসময় বসে খাবেন, হাতে গ্লাস নিয়ে খাবেন। দাঁড়িয়ে জল খেলে কিডনির ক্ষতি হয়, তাতে প্রস্রাবের সমস্যা হয়। আর গ্লাসে করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে জানান আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনি যদি কোনো প্রশ্ন করতে চান, কমেন্টে আপনি জানাতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি আপনি ফলো করুন। ফেসবুকেও সকল ভিডিও দেওয়া থাকে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে আমার নমস্কার।